22 লক্ষ ওএমআর শেষ পর্যন্ত প্রকাশ হয়েই গেল। আজকে নতুন বাংলায় সেই বিষয় নিয়ে সরাসরি এলাম। আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি তখন সুপ্রিম কোর্টে এই ওএমআর প্রকাশ করেনি স্কুল সার্ভিস কমিশন। তার বিরুদ্ধে মামলার কন্টেম্পট অফ কোর্টের মামলা রয়েছে এবং একই সঙ্গে মামলা রয়েছে যাদের টাকা ফেরত নেওয়ার কথা স্কুল সার্ভিস কমিশন বা প্রাক্তন সরকার তারা নেননি, সেই মামলা ওঠার কথা আজকে সুপ্রিম কোর্টে আর কিছুক্ষণের মধ্যে। ঠিক সেই সময় দাঁড়িয়ে আজকে এই বিষয় নিয়ে আপনাদের কাছে কথা বলতে এলাম, তার কারণ গতকাল স্কুল সার্ভিস কমিশন আচমকা 22 লক্ষ ওএমআর শিট প্রকাশ করে দিয়েছেন, যেটা যারা পরীক্ষার্থী তারা দেখতে পাবেন। অনেকগুলো প্রশ্ন। এক নম্বর প্রশ্ন হচ্ছে যে সাধারণ মানুষ কেন দেখতে পারবে না? এখনও স্কুল সার্ভিস কমিশন কী লুকোচ্ছে? এক। দ্বিতীয়ত, স্কুল সার্ভিস কমিশন সিদ্ধান্তটা সরকার শপথ নেওয়ার পরপরই সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিল, অর্থাৎ সরকারের শিক্ষা মন্ত্রকের দায়িত্ব কেউ পাননি। এখনও পর্যন্ত শিক্ষা মন্ত্রক কে কন্ট্রোল করা সরকারি তরফ থেকে বা নতুন নবগঠিত রাজ্য মন্ত্রিসভার তরফ থেকে শুরু হয়ে গেছে এমন কোনো খবর পাওয়া যায়নি। তাহলে সিদ্ধার্থ মজুমদাররা রাতারাতি এই সিদ্ধান্ত নিলেন কিসের ওপর ভরসা করে? আবার নিলেন যখন বুঝেছেন যে তাদের জেলে যাওয়াটা সময়ের অপেক্ষা, তার কারণ স্কুল সার্ভিস কমিশন ওএমআর শিট প্রকাশ করেনি, সেটা নিয়ে আজকে সুপ্রিম কোর্টে মামলা। তাহলে নবগঠিত সরকারের সিদ্ধান্তের জন্য তারা অপেক্ষা করলেন না কেন? আবার উল্টো দিকেও এটাও প্রশ্ন করছেন আইনজীবীরা, সেটা হচ্ছে এতদিন ধরে ওএমআরটা কার নির্দেশে আটকে ছিল? তার মানে রাতারাতি 22 লক্ষ ওএমআর শিট প্রস্তুত হয়ে গেছে, আপলোড করে দেওয়া একদিনে তো সম্ভব নয়, দীর্ঘদিন ধরে ছিল, কিন্তু সেটা নিশ্চিতভাবে কারুর নির্দেশে গত কয়েক বছর ধরে সেই ওএমআর শিট প্রকাশিত হয়নি। এবার নবগঠিত সরকার তাদের উচিত অন্তত বাংলার মানুষের কাছে জানানো কার নির্দেশে, ব্রাত্য বসু না মমতা বন্দ্যোপাধ্যায়, কার নির্দেশে সরাসরি ওএমআর শিট প্রকাশ থেকে স্কুল সার্ভিস কমিশনকে আটকে রাখা হয়েছিল। প্রশ্ন অনেক বিস্তর। এইসব প্রশ্ন নিয়ে আমি সরাসরি গিয়েছিলাম আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তর সঙ্গে কথা বলতে। কি বলেছেন এই প্রশ্নের উত্তরে শুনুন। নমস্কার সুদীপ্ত দাস, সন্ময় বলছি। নমস্কার সন্ময় বাবু। নতুন সরকার এলো আর ওদিকে ওদিকে স্কুল সার্ভিস কমিশন তারা রাতারাতি সেই এরগুলো ওএমআর শিট রিলিজ করে দিল। বিষয়টা কি একটু ব্যাখ্যা করবেন? দেখুন, আপনাকে বলি, আপনাদের মনে আছে এই যে যে চলে গেল যে তৃণমূল সরকার, তার অন্যতম কারণ ছিল এই বিশাল পরিমাণ চাকরি দুর্নীতি। এই 2024 সালের 22শে এপ্রিল আমাদের কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একটি ডিরেকশন দেয় যে 26,000 চাকরি বাতিল, এবং বলে এই যে ওএমআর এ যে কারচুপি হয়েছিল, এই 22 লক্ষ ওএমআর যাতে করে আম জনতা পাবলিক দেখতে পারে, তাই জন্য পাবলিশ করতে হবে। এতদিন অবধি সেই অর্ডারের পরে সুপ্রিম কোর্টও সেই রায়কে বহাল রাখে। তারপর অবধি এসএসসি বলে আসছিল, রাজ্য সরকার বলে আসছিল এটা পাবলিশ করা সম্ভব না, এরম কোনো কোর্টের রায় নেই, আমাদের কাছে সবার ওএমআর নেই, আমাদের ওএমআর আমরা খুঁজে পাচ্ছি না, ওএমআর পাবলিশ করলে অনেক প্রবলেম হয়ে যাবে। এবং এই নিয়ে একটি কন্টেম্পট মামলাও ফাইল হয় সুপ্রিম কোর্টে। আমরা করি কন্টেম্পট মামলা। সেই কন্টেম্পট মামলা হয় প্রিন্সিপাল সেক্রেটারি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট আর চেয়ারম্যান স্কুল সার্ভিস কমিশনে। কন্টেম্পটের হিয়ারিং আগামীকাল 11 তারিখ। হঠাৎ করে যখন দেখলাম যে এই সরকার পরিবর্তন হলো, নতুন সরকার শপথ গ্রহণ করলো, তারপরেই হঠাৎ করে দেখলাম সমস্ত ওএমআর এসে গেল এবং ওএমআরটা পাবলিশ হলো। আমার তো মনে হয় এই যে তার মানে এটা প্রমাণিত যে আগামী 2 আর 3 বছর ধরেই সমস্ত ওএমআর এসএসসির কাছে ছিল। সেই ওএমআর যদি তারা সঠিক সময় পাবলিশ করতো, হয়তো আজকে সবার চাকরিটা যেত না, শুধু যারা অযোগ্য তাদেরটাই যেত। তাহলে প্রশ্ন হলো, এতদিন তাহলে কার নির্দেশে এসএসসি এই ওএমআর গুলো পাবলিশ করেনি? আমি আপনার মাধ্যমে নতুন সরকারের কাছে আবেদন করব, এর তদন্ত আগে করা দরকার যে এতদিন কার নির্দেশে এই ওএমআর গুলো পাবলিশ হলো না। এবং যে ওএমআর পাবলিশ করেছে সেখানেও আমি বলবো, এই নতুন সরকার এসছে, ওনারা হয়তো অতটা জানেন না। কোর্ট অর্ডার দিয়েছে যাতে আমি আপনি সবাই দেখতে পারবো ওএমআর, কিন্তু যেভাবে ওএমআর পাবলিশ করা হচ্ছে সেটা কিন্তু জেনারেল পাবলিক দেখতে পারবে না। জেনারেল পাবলিক দেখতে পারবে না কি করে এই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকরা এই ওএমআর এ কারচুপি করেছিল, চাকরি চুরি করেছিল। আপনাকে আমার একটা প্রশ্ন মনে দেখা দিচ্ছে বলে আমি জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে যে এই এই ঘোষণা অর্থাৎ রাতারাতি স্কুল সার্ভিস কমিশনের ওএমআর প্রকাশ,
কত সংখ্যাটা হবে, জাস্ট প্রশ্নটাকে করিনি, সংখ্যা 22 লক্ষ 22 লক্ষ ওএমআর প্রকাশ। আপনি টোটাল। ঠিকই বলেছেন, রাতারাতি সম্ভব নয়, অনেকদিন ধরে তৈরি ছিল কিন্তু করেনি এরা। আমার একটা প্রশ্ন মনে দেখা দিল, রাজ্য সরকার আসছে, নতুন সরকার আসছে এবং কন্টেম্প মামলা, এই দুটো প্রেক্ষিতে কি স্কুল সার্ভিস কমিশনের সিদ্ধার্থ মজুমদাররা রাতারাতি এটাকে প্রকাশ করে একটু নিজেদের সাধু সাজানোর চেষ্টা করলো? আপনার কি মনে হয়? দেখুন, স্কুল সার্ভিস কমিশন এটা বুঝে গেছিল এরপরে যদি তারা আর ওয়েমার পাবলিশ না করে, তাহলে এবার তারা সবাই জেলে যাবে, কারণ সরকার আর তাদেরকে কোনো সাপোর্ট করবে না। এটা স্কুল সার্ভিস কমিশন রাতারাতি বুঝতে পেরেই তাই 8 তারিখ এই ওয়েমার পাবলিশ করার নির্দেশ জারি করে। রাতারাতি কারণ এটা দিয়ে দিল। এক নম্বর কারণ তারা জানে যে এই সরকার এই তাদেরকে আর সাপোর্ট করবে না। 11 তারিখ মামলা উঠছে কন্টেম্পট অফ কোর্ট, সুপ্রিম কোর্টে নিশ্চিতভাবে হাজির থাকছেন, তাই তো? হাজির থাকছি, এবং আরেকটা জিনিসও বলে দিই, এই হ্যাঁ। 11 তারিখ আরেকটা জিনিসও সুপ্রিম কোর্টে কন্টেম্পটে থাকছে। যারা এই হুম টাকা দিয়ে চাকরি পেয়েছিল তাদের যে বেতন ফেরত দেওয়ার নির্দেশ, হুম সেই নির্দেশকে আপনি জানেন এতদিন কিভাবে কপিল সিব্বাল, অভিষেক মনু সিংভিদের দিয়ে সেই নির্দেশ যাতে কার্যকরী না করা যায় সেরকম আটকে রাখা হয়েছিল, হুম যাতে সেই টাকাও ফেরত দেওয়া হয়, হুম। সবাই টাকা ফেরত দেয়, সেই তার জন্য কালকে কন্টেম্পট আছে। এবং তার জন্য কন্টেম্পটে এখানে একটা তো নতুন দিক, সেটা হচ্ছে সরকারের তরফ থেকে যে আইনজীবী, নতুন সরকার, নবনির্বাচিত সরকার, হুম। তাদের তরফ থেকে তো আর সেই টাকা ফেরত বলুন কিংবা এই কন্টেম্পটের ব্যাপারে অন্য অবস্থান নেওয়া, সেক্ষেত্রে তো সরকারের সহযোগিতা স্কুল সার্ভিস কমিশনের এতদিন যে স্ট্যান্ডটা ছিল সেটার সঙ্গে মিলবে না। এইটা আমার কাছে মনে হচ্ছে যে একটা নতুন দিক দেখুন, এই আপনাকে মামলা। আমি একটা কথা বলতে চাই, স্কুল সার্ভিস কমিশন যদি চাইতো, স্কুল সার্ভিস কমিশন কিছু করতে পারতো না, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেকরা ছিল। হুম হুম। এখন দেখার বিষয় হলো স্কুল সার্ভিস কমিশন একটা স্ট্যান্ড নিক, যে হ্যাঁ আমরা এরা বারণ করেছে বলে করতে পারেনি, এই হলো লিস্ট যারা টাকা ফেরত দেবে। আর তাহলে আমি আশা করব তাহলে স্কুল সার্ভিস কমিশনকে কোর্টে গিয়ে স্বীকার করতে হবে যে সরকার বাধা দিয়েছিল বলে আমরা। অবশ্যই স্বীকার করতে হবে। প্রশ্ন তো আসবে কেন এতদিন হয়নি। আর ঠিক। আমি এটা নিশ্চিত এবং আশাও করি যে এই নতুন সরকার এই যারা চাকরি চুরি করে চাকরি পেয়েছে তাদের আর বাঁচাবে না, এবং তারা যাতে টাকাটা ফেরত দেয়, যেটা সরকারের, সেই টাকাটা সরকারের কোষাগারে এসে আমার আপনার মতন সাধারণ মানুষের উন্নয়নের কাজে লাগবে, সেটাই সরকার চেষ্টা করবে। নতুন নতুন সরকারকে তো তাহলে তার কাছে তো এক্সপেকটেশন থাকবে মানুষের, যে অন্তত খুঁজে বার করুক যে কারা আটকে একদমই, ছিল, যে কথাটা আপনি বললেন, কারা আটকে ছিল এবার প্রকাশ। হুম। একদমই সেটা বার করা উচিত। ঠিক। তাহলে বোঝা যাবে, আরো মানুষ বুঝতে পারবে হুম। কত বড় চোর হচ্ছে এই মমতা আর অভিষেক। ঠিক। ঠিক। অনেক ধন্যবাদ সুদীপ্ত দা, অনেক ধন্যবাদ। ধন্যবাদ।